এই কচ্ছপের বাচ্চাটি 120 দিন পর ডিম ফুটে বের হয়ে আসে। এরপর সে তার আশেপাশে থাকা সবগুলো ডিমের দিকে ঘুরে ঘুরে তাকাতে থাকে, কিন্তু সেই সবগুলো ডিম ফুটে বাচ্চা বের হয়ে তাকে একা রেখে সবার আগে সেখান থেকে চলে গিয়েছিল। শুধুমাত্র এই বাচ্চাটাই সবার লাস্টে ফুটেছিল। এরপর বাচ্চাটি অনেক কষ্ট করে গর্ত থেকে বের হয়ে সমুদ্রের পানির দিকে যেতে থাকে, কিন্তু তখন সে দেখতে পায় সমুদ্রের একপাশে লাল লাল আগুন জ্বলছে। এই জন্য কচ্ছপের বাচ্চাটা সমুদ্রের পানির দিকে না গিয়ে সেই আগুনের কাছে চলে যায়, আর সেই আগুনের টুকরাকে খাবার মনে করে তার জিহ্বা বের করে চাটতে গেলেই তার জিহ্বাটা পুড়ে যায়, কারণ তখন কচ্ছপের বাচ্চাটার অনেক ক্ষুধা লেগে গিয়েছিল। এরপর সে পিছনে ঘুরে তাকালেই একটা চিপসের প্যাকেটকে দেখতে পায়। এই জন্য সেই চিপসের প্যাকেট থেকে কয়েকটা চিপস খেয়ে নিজের ক্ষুধা মেটানোর চেষ্টা করে, কিন্তু সেই চিপসগুলো অনেক ঝাল হওয়ার কারণে সেই চিপসগুলোকে ফেলে দিয়ে তার জিহ্বাটাকে বালির সঙ্গে মুছে ফেলে। এর কিছুক্ষণ পরেই সেখানে একটা সমুদ্রের কাঁকড়া চলে আসে। এই জন্য কাঁকড়াটাকে দেখে কচ্ছপের বাচ্চাটা তার সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করে, কিন্তু কাঁকড়াটা যেভাবেই হাত পা নাড়ায় সেভাবেই হাত পা নাড়িয়ে কচ্ছপের বাচ্চাটা তার নকল করতে থাকে। ঠিক তখনই হঠাৎ করে আকাশ থেকে অনেক বড় একটা চিল এসে কাঁকড়াটাকে শিকার করে খাওয়ার জন্য উড়িয়ে নিয়ে যেতে শুরু করে। এরপর কাঁকড়াটাকে খাওয়া শেষ হলে কচ্ছপের বাচ্চাটাকে খাওয়ার